প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্বাগত জানাচ্ছি তোমাদের ময়মনসিংহ অনলাইন স্কুলের আজকের ক্লাসে। তোমাদের আজকে জেএসসির যে প্রস্তুতিমূলক ক্লাস, সেই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আমরা আমাদের প্রস্তুতির এই পর্বে আমরা তোমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব, তোমরা জানো যে ইতিমধ্যেই আমরা বিভিন্ন সময়ে আমাদের যে ক্লাসগুলো আমরা সম্পাদন করেছি তা সিলেবাস অনুযায়ী আমরা ধারাবাহিকভাবে করবার চেষ্টা করেছি। তবে আজকের যে ক্লাসটি আমরা তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে আমরা তোমাদের রিভিশনমূলক ক্লাস। এই ক্লাসগুলো আমরা যেহেতু ইতিমধ্যেই করিয়ে ফেলেছি, ফলে আমরা এখন রিভিশনে যাব। তোমাদের বীজগণিতের যে উৎপাদক অধ্যায়টি রয়েছে 4.3, এটা নিয়ে আমরা আজকে আলোকপাত করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আমরা আমাদের আলোচনার শুরুতেই 4.3-এর আমাদের যে অধ্যায়ের ভিত্তিক যে আলোচনা, সেই আলোচনার জন্য তোমাদেরকে বই খোলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা বই খুলে ফেলেছো, খাতাপত্র নাও। আমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ময়মনসিংহ অনলাইন স্কুল, অষ্টম শ্রেণী। কালি একটু সমস্যা হয়েছে, আমি কলমটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে আমরা আমাদের ক্লাসে তোমাদের প্রথমেই আমরা উৎপাদকের যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা জানো যে উৎপাদক করবার আগে যে কতগুলো নিয়ম আমাদের মনে রাখতে হয় সব সময়ের জন্য, সেটি তোমাদের একটু আলোচনা করে দিতে চাই। প্রথমে তোমরা খেয়াল করবে কমন যায় কিনা, এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করবে যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিতে কমন যায় কিনা। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করবে কোনো সূত্রে পড়ে কিনা, তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে মিডিল টার্ম হয় কিনা, মিডিল টার্ম ভেক্টর যেটাকে বলি হয় কিনা, এই জিজ্ঞাসা প্রায়োরিটি ভিত্তিতে। আরেকটি যদিও আছে, এটা আমরা লিখব, মানে তোমাদের শেখাবো না, সেটি হচ্ছে উৎপাদক পদ্ধতি, মানে ভ্যানিশিং মেথড, মানে শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড হয় কিনা। এটা আমরা আপাতত তোমাদের করাবো না, এটা নবম শ্রেণীতে গিয়ে তোমাদের করাবো। আজকে তোমাদের যে বিষয়টি আমরা আলোচনা করব কমন যায় কিনা, সূত্রে পড়ে কিনা, মিডিল টার্ম হয় কিনা। তো মূলত কমন এবং সূত্রে পড়ার বিষয়টি তোমরা আগের ক্লাসে সপ্তম শ্রেণীতে তোমরা ধারণা নিয়েছো। আমরা আজকে তারপরেও শুরুতে আমরা 1-2টি বিষয় নিয়ে তোমাদের এই বিষয়ে আলোকপাত করব। আমরা শুরুতেই একটা সমস্যা তোমাদের সমাধান করে দিতে চাই। যেমন আমরা 4.3 অনুশীলনীর 4.3-এর আমরা শুরুতে 2 নম্বর সমস্যাটি একটু দেখি। 2 নম্বর সমস্যাটিতে আছে 8x³ + 343, এরকম একটি রাশি আছে। এটার উৎপাদক তোমরা নির্ণয় করবে। তো প্রথমে আমরা যখনই এটির উৎপাদক নির্ণয় করব তখনই আমরা বলছি যে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে কমন যায় কিনা। এখন এখানে 8x³ আছে আর 343 আছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কমন যাচ্ছে না, আপাত দৃষ্টিতে এটি মনে হচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে ভাঙাই, 343কে যদি ভাঙাই, আসলে ভাঙালে এটি কি দাঁড়ায় একটু খেয়াল করা দরকার আমাদের। 343কে আমরা ভাঙাতে চাই। ভাঙাতে গেলে 3 9 10 কত দিয়ে আমাদের যায়? আশা করি আমাদের কাটা যাবে
8 দিয়ে যদি কমন যাইতে চায় তাহলে হয়তো বা যাবে না, কারণ 8 আচ্ছা 8 দিয়ে দেওয়ার চেষ্টা করি, 4 8 32, তাকে 2 23 যায় না, কাজেই এটি 8 দিয়ে যাবে না, এটি কিউবের ফর্মুলা ফেলতে হবে। তো কাজে আমরা এই অঙ্কটা পরে করব, যেহেতু কিউবের ফর্মুলা ফেলতে হবে এই অঙ্কটা আমরা পরে করি। তো এই প্রবলেমটা আমরা থাকলো, লেখা থাকলো। আমরা যেটি কমনের একটা ধারণা নিতে চাই, এরকম একটি সমস্যা আগে দেখাই। কমনের ধারণা, সম্ভবত কমনের ধারণা খুব একটা নেই, তারপরেও আছে। 9 নাম্বারটা আমরা একটু দেখি। 3x - 75 x³ একটা ধারণা আছে, এই 3 নাম্বারটা, 9 নাম্বারটা। তো 3x - 75 x³ এই এটার ভিতরে আমরা দেখব এখানে 3x একটা 3 আছে, -75 বলতে 3 × 25 x³। তো 3 × 25, তাহলে 3 কমন, এখানে 3 কমন, কমন কিন্তু যায়। উৎপাদকের প্রথম পদ্ধতি ছিল কমন যায় কিনা, তো কমন যায়, তা আমরা 3 কমন নিলাম। আবার এখানে x একটা আছে, x আছে এখানে 3টা, একটা xও কমন যায়, তাহলে এখানে থাকে কি 3x চলে গেছিল, 3x এর মধ্যে থাকে 1, এখানে 3 চলে গেছে থাকে 25, একটা x চলে গেছে থাকে দুইটা x। তাহলে আমরা কমনের কাজ আমাদের শেষ হয়ে গেল, যে কমন যায় কিনা আমরা চিন্তা করেছিলাম, কমনের কাজটি আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের পরের কাজ হচ্ছে সূত্রে পড়ে কিনা। তাহলে 3x এটা সূত্রে যদি ফেলতে চাই, 1-এর উপরে স্কোয়ার দিলে 1ই, 1 স্কোয়ার, আর 25কে বলা যায় 5 5 25, 5 স্কোয়ার, আর এক্সের উপরে তো স্কোয়ার আছেই, তাহলে 5x হোল স্কোয়ার যদি দিই তাহলে কিন্তু 25x² হয়, কারণ 5-এর উপরে স্কোয়ার মানে 5 5 25, এক্সের উপরে স্কোয়ার মানে x² 25x²। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খেয়াল করছি যে আমাদের এটি কিন্তু সূত্রে পড়ে গেল, a² - b² সূত্রে পড়ে গেল। সূত্রে পড়ে গেলে আমরা কি লিখব, 3x a + b × a - b, a² - b² সমান a + b × -b। আমরা সূত্রটা লিখে দিই, a² - b² সমান হচ্ছে a + b হোল × a - b, এটা তোমরা জানো। তাহলে আমরা 1 a বলতে এখানে 1 প্লাস b বলতে 5x, a বলতে 1, b বলতে 5x - x, এটি হচ্ছে আমাদের উত্তর। এই ধরনের সমস্যাগুলো তোমরা সহজেই সমাধান করতে পারো। এগুলো আমরা রিভিশনে যেহেতু ক্লাসটা করছি, আমরা এই ধরনের সমস্যা খুব বেশি তোমাদের দেখাবো না, খুব বেশি সমস্যা তোমাদের দেখাবো না। আমরা একটা দেখানোর দরকার ছিল কমন যায় কিনা, আমরা একটা দেখিয়ে দিলাম কমন যায়, তারপরে কমন যাওয়ার পরে আবার সূত্র পড়ে আমরা সেটাও দেখালাম। তো এইরকম একই অঙ্কে কিন্তু একাধিক বিষয়গুলো কাজে লাগতে পারে। তো এটি তোমাদের সাথে আমরা আলোচনায় গেলাম। এখন আমরা যেটি আলোচনা করব তোমাদের সামনে, সেটি হচ্ছে এরপরের সমস্যাটি, 1 নম্বর সমস্যাটি, x³ + 8। এটাতে কিন্তু কমন যায় না, এটাতে কিন্তু কোনো কমন যায় না। তাহলে কি হবে, কমন যায় না কেন, এখানে x আছে, এখানে x এর বালাই নেই, এক পদে x আছে আর এক পদে কোনো x নাই, তো কাজে এটি কমন যাওয়ার কোনো সুযোগ নেই। তো ফলে আমাকে দ্বিতীয় পদ্ধতিতে চলে যেতে হবে, সূত্রে পড়ে কিনা। আমরা দেখি x³ আর এখানে 8কে ভাঙালে আমরা এইরকমভাবে লিখতে পারি 8 = 2 × 2 × 2, তার মানে 3টা 2, তার মানে এটাকে লিখতে পারি 2³ এটা আমরা লিখে নিতে পারি। তাহলে এইটা যেহেতু আমরা এটা লিখতে পারি, তো কাজেই আমরা 8-এর পরিবর্তে লিখব 2³ তাহলে x³ + 2³ তার মানে a³ + b³ এই সূত্র পড়ে গেল। তো এই সূত্র a³ + b³ সূত্র সমান কি, a + b হোল × a² - ab বলতে x, b বলতে 2 + b² সমান সমান লিখব x + 2 x² - 2x + 4। এটি হচ্ছে আমাদের সলভ। তাহলে আমরা দেখে গেলাম আমাদের উৎপাদকের যে প্রথম দুটি নিয়ম কিন্তু আমরা বুঝে গেলাম। আমরা এবারে তৃতীয় নিয়ম পর্যন্ত আমরা যেতে পারবো, মিডিল টার্ম ফ্যাক্টর হয় কিনা। তো চলো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর হয় কিনা সেটি আমরা দেখি। এই ধরনের সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করি। ময়মনসিংহ অনলাইন স্কুল, লেখাটা একটু সুন্দর করে বোল্ড করে দিচ্ছি, আগের কলমে কালি ছিল না, বোল্ড করে দিই। আজকে আমাদের তারিখ হচ্ছে সম্ভবত
কত জুলাই? আজকের তারিখ হচ্ছে 16 জুলাই, 16 জুন, 16 জুন 2020। ওকে, একটু লিখে রাখলাম। আচ্ছা, এবার আমরা যে সমস্যাটি তোমাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে পরবর্তী একটি, যেগুলো সাধারণভাবে দেখে বোঝা যায় না এরকম একটি সমস্যা আমরা সমাধান করতে চাই। সাধারণভাবে দেখে বোঝা যায় না, যেমন তোমরা দেখবে যে এরকম একটি 12 নম্বর একটি সমস্যা কি আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এরকম একটি সমস্যা আছে। এখন আমরা তো বলেছি কমন যায় কিনা দেখব, সূত্রে পড়ে কিনা দেখব, মিডিল টার্ম হয় কিনা দেখব, কিন্তু এইখানে কিন্তু বলা আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে এইখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে ডাইরেক্ট কিন্তু কমন যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। যেহেতু কমন যাচ্ছে না তাহলে আমরা দেখব সূত্রে পড়ে কিনা। তো সূত্রে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সরাসরি সূত্রে পড়ে, তো আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার। এখন কিন্তু দেখো দ্বিতীয়বার আবার সূত্রে পড়ে, এটা টোটালটা a মাইনাস বিকে a ধরি যদি মনে মনে, তাহলে a স্কোয়ার, আর পিকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অঙ্ক কিছুক্ষণ আগে আমরা করেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এ বলতে a মাইনাস বি প্লাস পি, বি বলতে a মাইনাস বি মাইনাস পি। এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তো আমরা কিন্তু খুবই ছোট ছোট সমস্যা, আমরা এইগুলোতে আর থাকবো না, আমরা এরপরে আমাদের জটিল যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব। তো আমরা একটু একটু করে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। আমরা এরপরে একটি সমস্যা সমাধান করতে চাই 17 নাম্বার, একটা ইম্পর্টেন্ট সমস্যা, এটি পরীক্ষাতে থাকে। a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b, সরি লেখাটা একটু ক্লিয়ার করতে চাই, a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখবে যে তোমরা অনেকে মনে করতে পারো যে এখানে বি আছে এখানে বি আছে, দুইটা জায়গায় কমন যায়, আর দুইটা রাশির ভিতরে কিন্তু কোনো কমন যায় না, কাজে এখানে কমন নিয়ে অঙ্কটা করা যাবে না। এখানে টেকনিক অবলম্বন করতে হবে, সূত্রও সরাসরি পড়ে না, কোথাও সূত্র পড়ে না। a স্কোয়ার মাইনাস 2ab আছে, কিন্তু প্লাস বি স্কোয়ার যদি থাকতো তাহলে কিন্তু সূত্র পড়ে যেত। এখানে যদি একটা প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে সূত্র পড়ে যেত, যেটা আগেরটাতে পড়েছিল। এখন কিন্তু সূত্রেও পড়ছে না, তাহলে কি করতে হবে, সূত্র ফেলতে হবে। সূত্রে যদি ফেলতে চাই তাহলে কি করব, a স্কোয়ার মাইনাস 2ab তো আছেই, তো সূত্র ফেলার জন্য কি করতে হবে, প্লাস বি স্কোয়ার একটা আনলাম, প্লাস বি স্কোয়ার। কারণ প্লাস বি স্কোয়ার যে এনেছি তাহলে এটা মাইনাস করে বাদ দিয়ে দিতে হবে, মাইনাস বি স্কোয়ার কাটাকাটি করলে a স্কোয়ার মাইনাস 2ab থাকলো প্লাস 2b মাইনাস 1। আচ্ছা, এখন আমাদের এটা সূত্র পড়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ার, লিখে নিলাম। এইটা কিন্তু ডাইরেক্ট কোনো সূত্র পড়ে নাই, চিহ্নের কারণে আমরা করবো কি, একটা মাইনাস কমন নিব, লিখব বি স্কোয়ার, এই প্লাসটা মাইনাসের কারণে মাইনাস হয়ে গেল 2, এখানে বি হলো এ আর কি 1 আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস 1 স্কোয়ার, একবারে লিখে ফেললাম আমি। তাহলে দেখো এখানে কিন্তু এটা কিন্তু সূত্র পড়ে গেল, এই মাইনাসটা কমন নেওয়ার কারণে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2b ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটা একটা সূত্রে পড়ে গেল। তো এখন এই যে সূত্র পড়লো, আমরা এখন যদি এটা সূত্র ভাঙাই তাহলে কি হবে, বি মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আবার আমরা দেখি দৃশ্যত কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, প্রথমটাকে এ ধরি মনে মনে, আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে বি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ হচ্ছে প্রথমটা প্লাস বি হচ্ছে দ্বিতীয়টা, আবার a মাইনাস বি, এ হচ্ছে প্রথমটা, পি হচ্ছে দ্বিতীয়, মাইনাস যেহেতু এই মাইনাসের কারণে বিটা যাই থাকুক এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। এখন আমরা যদি দেখি প্লাস 1 হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা সমান সমান এই প্লাস বি মাইনাস বি কাটা যায়, তাহলে এখানে থেকে a মাইনাস 1 আমরা লিখব a মাইনাস 1, পরে আবার a মাইনাস বি আর মাইনাস বি মাইনাস 2b প্লাস 1, এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা এর পর্যন্ত বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো আমরা যে প্রবলেমটি সলভ করলাম এখন। তো আমরা এই ধরনের প্রবলেমও থাকে যেগুলো আমাদের সরাসরি সূত্রে পড়ে না, সূত্র বানাতে হয়। তো চলো আমরা এরকম
আমরা একটা মিডিল টার্ম দেখার চেষ্টা করি। তৃতীয় যে নিয়মটা আমাদের রয়েছে, যেহেতু আমরা কমন করলাম, আমরা সূত্রে পড়ে কিনা সেটা দেখলাম, এখন আমরা একটা মিডিল টার্ম করবার চেষ্টা করব। মিডিল টার্মের জন্য আমরা সহজ একটি মিডিল টার্ম আগে করে নেব, 23 নাম্বারটা সহজ মিডিল টার্ম। যারা ইতিমধ্যেই উৎপাদকের অঙ্কগুলো করেছো, ক্লাসে করেছো বা বাসায় করেছো, তোমরা যারা পারো তাদের জন্য রিভিশন হবে, আর যারা এটি মিস করেছো তাদের জন্য অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা অবশ্যই আশা করি করবে। মিডিল টার্ম বলতে আমরা কি বুঝি? মিডিল টার্ম বলতে আমরা বুঝি যে মধ্যের যে পদ, মধ্যপদ বলতে এখানে 3টা পদ আছে, একটা হলো এটা, একটা এটা, একটা এটা। তোমরা সবসময় খেয়াল রাখবে উৎপাদক সাধারণত উৎপাদক যে রাশিটা তুমি উৎপাদক করবে এর 3টা পদ থাকে, 1 2 3, 3টা পদ থাকে। একটা বৈশিষ্ট্য, উৎপাদক যে রাশি তুমি করবে সেই রাশির বৈশিষ্ট্য হচ্ছে 1, 3টি পদ থাকবে। আমি লিখে রাখি 3টি পদ থাকবে, এই রাশির 3টা পদ থাকবে। 2 নাম্বার হলো যেটি থাকবে সেটি হলো যে প্রথম পদের যে ঘাত, মানে প্রথম পদের ঘাত বা পাওয়ার ঘাত এর অর্ধেক হবে দ্বিতীয় পদে। এখানে যেহেতু x এর ঘাত 2 আছে, পরে কিন্তু x এর ঘাত হয়ে গেছে 1, অর্ধেক হয়ে গেছে। এখানে যদি 4 থাকতো এখানে থাকতো 2, এখানেও আবার থাকতে পারতো 2 এর অর্ধেক 1, এখানে থাকতে পারতো। যেহেতু এখানে 2 আছে, এখানে 1 আছে, কাজে এখানে নেই। তো এইভাবে কিন্তু এই বৈশিষ্ট্যটা থাকবে। আরেকটা 3 নাম্বার বৈশিষ্ট্য থাকবে, মানে চিহ্নগুলো জোড়ায় থাকতে হবে। চিহ্ন জোড়ায় থাকতে হবে, জোড়ায় থাকবে। জোড়ায় বলতে আমরা কি বোঝাচ্ছি যে তোমাদের একটু বিশ্লেষণ করতে চাই। যেমন এক্স স্কোয়ার আগে প্লাস চিহ্ন আছে, এখানে 14 আগেরও প্লাস চিহ্ন আছে এবং 40 আগেও প্লাস চিহ্ন আছে, সবগুলো প্লাস। তাহলে সবগুলো প্লাস যদি থাকে, এটাকে যদি আমি ভাঙাই 4 পদ বানাই, তাহলে কিন্তু সবগুলো প্লাসেরই হয়তো হবে। অন্যথায় 2টা প্লাস 2টা মাইনাস, অর্থাৎ জোড়ায় রাখতে হবে। এই ধারণাটা তোমাদের কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমি একটু দেখাবো মানে এই ধরনের সমস্যা তোমাদের সলভ করাবো। তাহলে আমরা বুঝলাম যে একটা রাশির কোন রাশিটির উৎপাদক হবে এটি নির্ভর করে এই রাশিটির বৈশিষ্ট্যগুলোর উপরে। এই রাশিটির 3টা পদ আছে কিনা এটি খেয়াল করতে হবে। দ্বিতীয় খেয়াল করতে হবে যে প্রথম যে পদের যে ঘাতটা থাকবে তার পরের পদটার ভিতরে ঘাত অর্ধেক আছে কিনা এটি খেয়াল রাখতে হবে। এইভাবে যাইতে হবে। এবং আবার তুমি যখন উৎপাদক করবা চিহ্নগুলো কি রাখতে হবে? জোড়ায় রাখতে হবে। এটি সবসময় আমাদের মনে রাখতে হবে। তো চলো আমরা এটা প্রবলেমটা সলভ করি। তো যেহেতু মিডিল টার্ম মানে মধ্যপদ উৎপাদক, মধ্যপদ বলতে কি বোঝাচ্ছি? মধ্যপদ বলতে 14x। আমরা 14x, আর এদিক দেখে আছে প্রথম পদ এবং শেষ পদ। তো প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে কি হয়? প্রথম পদ ইন্টু শেষ পদ। তো প্রথম পদ কত আছে? x স্কোয়ার। শেষ পদ কত আছে? 40। গুণ করলে কত হবে? 40x স্কোয়ার। ঠিক আছে কিনা? এখন এই 40x স্কোয়ারকে এমনভাবে ভাঙাবো, 2 পদে ভাঙাবো যাতে যোগ করলে আবার এটা হয়। তো 40কে কীভাবে ভাঙানো যায় আমরা একটু খেয়াল করি। 40কে ভাঙানো যায় নানা পদ্ধতিতে, 40কে ভাঙানো যায়। আমরা যদি দেখি, তোমরা সবটাই জানো, তারপরে আমি একটু আলোচনা করছি। 40 5 8 4 10 40। আচ্ছা, এটাকে লিখি 4 10 40, 20 দ্বিগুণে 40, 40 কি 40, হ্যাঁ। তো 5 8 40, এরকম অনেকগুলো পদে ভাঙানো যায়। তো এই যে অনেকগুলো পদ্ধতিতে ভাঙানো যায়, আমরা এই অনেকগুলো পদ্ধতির মধ্যে আমরা কোন পদ্ধতিটা মানে গ্রহণ করব? আমাদের যেটা মিলে, আমাদের কত হইতে হবে? 14 হইতে হবে। তা আমাদের এই অনেকগুলো পদ্ধতিতে 20 আর 2 কোনোভাবেই 14 হয় না, যোগ করলেও না, বিয়োগ করলেও না। আর 40 আর 1 যোগ করলে বিয়োগ করলে 14 হয় না। 5 আর 8 13 হয়, যোগ করলে 14 হয় না। কিন্তু আমাদের প্রথমটা যেটা আছে 4 আর 10 যোগ করলে কিন্তু 14 হয়। তো এখন এই দুইটা যেহেতু 14 হয়, তাহলে আমরা এক জায়গায় লিখবো 10, আরেক জায়গায় লিখবো 4। এক জায়গায় লিখবো 10, আরেক জায়গায় লিখবো 4। এটা আমরা লিখে নিব। তো 10 এবং 4 যখন লিখবো, যেহেতু x আছে 2টা, x একটা তো এখানে দিয়ে দেবো, একটা এখানে দিয়ে দেবো। তাহলে খেয়াল করে দেখো, 10x এর সাথে যদি 4x যোগ করি তাহলে ইকুয়াল টু কিন্তু 14x হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এই ধারণাটা। মিডিল টার্মের মূল বিষয় হচ্ছে প্রথম পদ এবং শেষ পদ গুণ করে যেটা হবে, এটাকে ভাঙাইলে কিন্তু 2টা ভাগে যদি ভাঙাও, ওই 2টা পদের যোগফল অবশ্যই হইতে হবে মাঝখানেরটা। অথবা
প্রথম মাঝখানে পদটাকে যদি দুইটা পদে ভাঙাও তার যোগফল যদি মাঝখানেরটা হয় তার গুণফল অবশ্যই প্রথম পদ এবং শেষ পদের গুণফল হতে হবে। এটা কিন্তু আমাদের ধারণার মধ্যে অবশ্যই থাকতে হবে। আশা করি তোমরা এই ধারণাটি বুঝতে পেরেছো। আমরা অঙ্কটা করার চেষ্টা করব। আমরা যেহেতু বলেছি যে এটা 40কে ভাঙায় 4 এবং 10 হয়, তাহলে আমরা করব এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। ওকে, তাহলে এখন করবার সময় প্রথম দুইটা কমন নিব, তারপরে দুইটা কমন নিব। তো এখন কমন নিলে কি দাঁড়ায় এটা আমরা একটু দেখব। তো আমরা যদি এই প্রথম দুইটাতে কমন নেই, তাহলে আমাদের এখানে কমন নিলে এই প্রথম দুইটা থেকে আমাদের কি থাকে, এই দুটো থেকে আমাদের কমন নিলে এখানে থাকে এক্স, আর এখানে থাকে দুইটা থেকে একটা এক্স গেল, একটা এক্স প্লাস এক্স একটা চলে গেছে, থাকে 10। ওকে, আচ্ছা এইখানে পরে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তো এখানে 4x আছে আর এখানে 40 আছে, 4 10 40, তো 4 অলরেডি কমন নিতে পারি, 4x থাকলো আর 4 10 40, 10 থাকলো। তাহলে আমরা দেখলাম এখানে একটা কমন হয়ে গেল, এখানে একটা কমন উৎপাদক চলে আসলো। তো এই কমন উৎপাদকটা যদি আমি কমন নিই এক্স প্লাস 10, তাহলে এখানে যেটা থাকে এক্স আর এখানে থাকে প্লাস 4। তো আশা করি তোমরা এই উৎপাদকটা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমাদের এই উৎপাদকগুলো করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে সমস্যাটি আমরা মিডিল টার্মে দেখালাম এটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী সমস্যায় চলে যাব। আমরা পরবর্তী সমস্যাটি সমাধান করতে চাই। পরবর্তী সমস্যাটি যেটি আমাদের রয়েছে, আমরা 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 আরেকটি সমস্যা এখানে সমাধান করব। সেটি হচ্ছে 33 নাম্বার। হ্যাঁ, 33 নাম্বারটি পরীক্ষাতে মাঝে মধ্যে থাকে। 33 নাম্বার সমস্যাটি, আমি সমস্যাটি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। 33 হচ্ছে 6x স্কোয়ার, তারপরে হলো -x -15, 6x স্কোয়ার -x -15, এটি হচ্ছে আমাদের 33 নাম্বার সমস্যাটি। তো এখন আমরা আগেই বলছি যে আমাদের মনে রাখতে হবে এটা গুণ করতে হয়, এই দুইটা আমাদের গুণ করতে হয়। 6 15 5 15 75, 6 15 90, 90কে ভাঙালে আমাদের এটা হতে হবে। তো আমরা যদি এটাকে এরকম করি 90, যেহেতু এটা 5 6 15 90 আসলো, 6 গুণ 15 সমান আসলো 90। 90কে ভাঙানো যায় 6 15 90, 90কে ভাঙানো যায় 9 10 90। হ্যাঁ, 9 10 90। আমাদের কিন্তু আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ 10 আসছে আর 9 আসছে, এই দুইটা কিন্তু যোগ বিয়োগ করলে কিন্তু আমি কি পাই, বিয়োগ করলে এক্স একটা পাই। তাহলে 10টা থেকে 9টা গেলে একটা এক্স থাকে। তাহলে চলো আমরা এটা করি, 6x স্কোয়ার -10x, কারণ মাইনাস চিহ্ন দিব, কারণ আমাদের এক্সের চিহ্ন আছে মাইনাস, এই কারণে বড়টার চিহ্ন মাইনাস হবে, আর ছোটোটার চিহ্ন 9x প্লাস 9x -15। খেয়াল করে দেখো 9 10 90 এক্স স্কোয়ার কিন্তু হয়ে গেল, এক্স স্কোয়ার 90 এক্স স্কোয়ার। তাহলে প্রথমটা এবং তৃতীয়টা গুণ করলে যেটা হয়, মাঝখানে দুই পদের গুণফল কিন্তু তাই হয়। আবার মাঝখানে দুই পদ যদি আমরা যোগ করি -x হয়। কাজেই আমাদের এই অঙ্কটা যথাযথভাবে ভাঙানো হয়েছে। এবার আমরা কমন নিব। তো কমন নিতে গেলে আমাদের প্রথম দুই পদ এবং এই শেষ দুই পদ কমন নিতে হবে। তো প্রথম দুই পদ এবং শেষ দুই পদ যদি কমন নেই, কি কমন আছে আমরা খেয়াল করব যে এখানে কমনের ক্ষেত্রে আমাদের একটা এক্স, এখানে কমন, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে কিন্তু 6-এর মধ্যে একটা 2 আছে, 10-এর মধ্যে আমাদের 2 আছে। কাজে আমরা সব জায়গাতে কমন নিতে পারি। তাহলে একটা 2 কমন নেই এখান থেকে, হ্যাঁ, আর একটা এক্স কমন নেই। তা 2x যদি কমন নেই, তাহলে 6কে ভাঙালে 2 দিয়ে 3 হয়, 3 দুগুণে 6, আর দুইটা এক্স থেকে একটা এক্স গেছে, একটা এক্স থাকে, সরি, আচ্ছা একটা এক্স থাকছে। তো এখন আর এর বাইরে আমাদের মাইনাস, এখানে 10 থেকে যদি 2 নেই, 5 থাকে, একটা এক্স নিয়েছি আর এক্স নেই, প্লাস এখানে আমাদের কি থাকে, এখানে কিন্তু 3 5 15 আর 3 3 9, তাহলে 3 একটা কমন আছে, এক্স কমন নাই, এক্স এখানে যেহেতু নাই তাহলে এক্স রেখে গেলাম। তাহলে এখানে 9 থেকে 3 গেলে 3 থাকে, একটা এক্স, মাইনাস 3 5 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে যেগুলো আসলে এগুলোর মধ্যে এটা একটা কমন, এটা একটা কমন, বাকিটা কিন্তু এটা কমন না। যেহেতু কমন না, আমি যেটা কমন 3x - 5, 3x - 5, 3x - 5 আমি কমন নিচ্ছি। কমন নিলে যেটি থাকে, এখানে থাকলো 2x, এখানে থাকলো +3। আশা করি তোমরা এই উৎপাদকটাও বুঝতে পেরেছো।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর বাইরেও আমাদের কিছু সমস্যা আছে যেগুলো অনেক সময় আমরা সলভ করতে পারি না বা করতে গিয়ে আমাদের একটু জটিল মনে হয়। এরকম দু একটি সমস্যা আছে, আমরা সেগুলো সমাধান করবার চেষ্টা করব। যেমন 34 নাম্বার সমস্যাটি। 34 নাম্বার সমস্যাটি কী আসছে এখানে? 34 নাম্বার সমস্যায় আমরা খেয়াল করে দেখব। 34 নাম্বার সমস্যাটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এটি হচ্ছে 34 নাম্বার সমস্যা। আচ্ছা, এখন এই 34 নাম্বার সমস্যাটি আমরা সমাধান করতে চাই। তাহলে এখানে এটা যদি আমরা সমস্যার সমাধান করতে চাই, তাহলে প্রথমে আমরা দেখব এখানে দুই জায়গাটায় প্রথম দুই পদে এক্স আছে, কিন্তু পরবর্তী দুই পদে কিন্তু এক্স নেই, এটা উৎপাদকের মতো করে আছে। তাহলে কি করতে হবে? আমাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 এবং এ প্লাস 2, আমরা এটাকে যদি এরকম করি, এ প্লাস 1 আছে আর এ প্লাস 2কে এ প্লাস 1 প্লাস 1 করি, করতে পারি কিন্তু, কারণ 1 আর 1 তো 2ই হয়। আমরা করব কি, এটাকে ধরবো, এটাকে যদি মনে মনে আমি ধরো এ যেহেতু আছে, এ আর ধরলাম না, পি ধরলাম, তাহলে এটাও এ প্লাস 1ও কি, এটা পি হবে। এটা মনে মনে ধরলাম আমি। তাই যদি হয় তাহলে কি হয় দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটা এ প্লাস 1-এর মান ধরলাম পি, তাহলে এখানে এ প্লাস 1 পি আর এখানে থাকলো প্লাস 1। আমরা সাইড নোটে লিখবো এ প্লাস 1 সমান সমান পি ধরে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো, পি ধরে আমরা লিখে ফেলেছি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটি করব, আচ্ছা, সেটি হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এই পি দিয়ে গুণ করে দিব, পি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস পি। এখন খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স পি স্কোয়ার মাইনাস পি। আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার লিখি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে মাইনাস এক্স মাইনাস পি। তাহলে আমরা ফর্মুলা ভাঙায় ফেলাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস পি ইন্টু এক্স মাইনাস পি। এখানে মাইনাস 1 কমন যায়, যেহেতু আর কিছু নাই এবং দুটোই চিহ্ন ঋণাত্মক, 1 দিলাম, তাহলে এক্স আর এই মাইনাসের জন্য এই মাইনাস কী হিসেবে প্লাস পি। এখন খেয়াল করে দেখো, এখানে দুইটা জিনিস কমন হলো, একটা এক্স প্লাস পি, আর একটা এক্স প্লাস পি কমন হয়ে গেল। যেহেতু কমন হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারি। আমরা কমন নিলে আমাদের কী দাঁড়াবে? এক্স প্লাস পি কমন, এক্স প্লাস পি কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকলো? এক্স মাইনাস পি, আর এখানে কি থাকলো? মাইনাস 1। তো এখন আমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়নি। কেন? পি আমাদের শুরুতে পি ছিল না। এই যে পিটা, এই পিটা কিন্তু শুরুতে ছিল না, শুরুতে এই পিটা ছিল না। তাহলে এই পি এর পরিবর্তে আমাকে কি বসাইছি, কিসের পরিবর্তে পি বসাইছি? এ প্লাস 1-এর পরিবর্তে। তাহলে এটা মানটা বসাই দিতে হবে, এক্স পি এর পরিবর্তে বসাতে হবে এ প্লাস 1, এক্স পি এর পরিবর্তে এ, এই প্লাস 1টা মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস 2 সমান সমান এক্স প্লাস এ প্লাস 1 এক্স মাইনাসে মাইনাস 2, 1 1 2। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এরকম কিছু সমস্যা আমাদের থাকে, যে সমস্যাগুলো আমাদের কি করতে হয়? সমাধান করতে হয়। তো চলো শিক্ষার্থীরা, আমরা এবার সেরকম একটি সমস্যা আরেকটি সমস্যা তোমাদের দেখাই, যেটি তোমরা সলভ করতে পারবে হয়তোবা, কিন্তু একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে। এমন একটি সমস্যা তোমাদের সামনে নিয়ে হাজির হব। আচ্ছা, একটু মুছে ফেলি বোর্ডটা। আমরা এমন একটি সমস্যা আমাদের সামনে আছে, যেমন তোমরা যদি 42 নাম্বার যে সমস্যাটি তোমাদের বইয়ে আছে, এই 42 নাম্বার সমস্যাটি তোমরা একটু দেখো, তোমরা সলভ করতে পারো কিনা। 42 কি আছে এখানে? এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ।
এটা কিভাবে সলভ করবে তোমরা? আশা করি অনেকেই সলভ করতে পারবে, তারপরে আমি সলভটি করে দিচ্ছি। এ এক্স স্কোয়ার, তা তুমি প্রথমে কি করবা, এক্স স্কোয়ার কমন নেবে, এ স্কোয়ার এক্স কমন নিলাম, পরে এক্স প্লাস এ লেখা। এখন তুমি অনায়াসে এখান থেকে কী করতে পারো, এই দুটাতে কমন, এই দুটাতে কমন নিতে, এই দুটাতে কমন নিলে এ এক্স, এখানে থাকলো এক্স প্লাস এ, এখানে প্লাস 1 কমন নিলে এক্স প্লাস এ, এক্স প্লাস এ হলো এ এক্স প্লাস 1। এগুলো খুবই সিম্পল সমস্যা। এর বাইরেও আমাদের কিছু সমস্যা থাকে। আমরা যখন আগামী ক্লাসে যখন সৃজনশীল প্রশ্ন অর্থাৎ জেএসসি প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব, সেই সময় তোমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব কথা বলবার জন্য। আমরা সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে, এই আহ্বান জানিয়ে আমরা আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।